দুনিয়ার মধ্যে মানুষ খুব ভালোভাবে মনে রাখবেন, আপনি মুসলমান হওয়ার পর 31st নাইট পালন করবেন। ওই দিন পটকা ফুটাইবেন, বম ফুটাইবেন, মানুষকে কষ্ট দিবেন, আর নিজেকে ঈমানদার মনে করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, এবার হিসাব নিকাশ যখন শেষ হয়ে যাবে, ওয়াসিকাল লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, জাহান্নামীদেরকে দলে দলে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের কাছে যাওয়ার পর জাহান্নামের দরজাগুলো খুলে যাবে। ওয়াকালা লাহুম খাযানাতুহা, জাহান্নামের রক্ষী ফেরেশতারা ওই জাহান্নামীদেরকে বলবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, এরে জাহান্নামী বান্দা, তোর কাছে কি কোনো নবী রাসূল আসে নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, যে তোদের কাছে আল্লাহর আয়াত তোদেরকে তেলাওয়াত করে কি শোনায় নাই? ওয়া ইউনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা, আর এই যে এই দিনের সাক্ষাৎ সম্পর্কে কি তোমাদেরকে সতর্ক করে নাই? ক্বালু বালা, কাফেররা বলবে হ্যাঁ হ্যাঁ সতর্ককারী এসেছিল। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, ওই দিনের স্বীকারোক্তি কোনো কাজে আসবে না, বরং আগে থেকেই তাদের জন্য এই জাহান্নাম দুনিয়ার মধ্যেই নির্ধারণ হয়ে গেছে। সুতরাং দুনিয়ার মধ্যে মানুষ খুব ভালোভাবে মনে রাখবেন, আপনি মুসলমান হওয়ার পর 31st নাইট পালন করবেন। ওই দিন পটকা ফুটাইবেন, বম ফুটাইবেন, মানুষকে কষ্ট দিবেন, আর নিজেকে ঈমানদার মনে করবেন। এটা না না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে যারা এইরকম খারাপ কাজ করে কিন্তু সেটাকে ভালো কাজ মনে করে। সুতরাং কালকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তার বান্দাদের থেকে নামাজের হিসাবটা নিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামা হাতে দেওয়ার পর বান্দাদেরকে তার নামাজের হিসাব নিবে। আল্লাহ পাক বলবেন, তোমাদের উপর যে আমি আল্লাহ দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম, সেই 5 ওয়াক্ত নামাজ তোমরা কিভাবে আদায় করেছিলে? সেই 5 ওয়াক্ত নামাজ তোমরা কতটুকু আদায় করেছিলে? তোমার নামাজের অবস্থা কি এইরকম ছিল? এক জুমার নামাজ আদায় করেছো, পরবর্তী জুমার নামাজ আদায় করেছিলে, এক ঈদের নামাজ আদায় করেছিলে, পরবর্তী আরেক ঈদের নামাজ আদায় করেছিলে, মাঝখানে তোমার নামাজের আমলনামা নামাজগুলো ছিল শূন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই নামাজের হিসাব বান্দার কাছে নিবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তার এই নামাজের হিসাব নিকাশ পরিপূর্ণভাবে নেওয়া হবে, যদি কেউ এই নামাজের হিসাব সুন্দরভাবে দিতে পারে, তাহলে বাকি হিসাবগুলো ওই বান্দা সুন্দরভাবে দিতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, কারো নামাজ আমল নামার মধ্যে থাকবে, ওই নামাজের মধ্যে দেখা যাবে কিছু কিছু নামাজের ঘাটতি থাকবে। আল্লাহ নবী জানায় দেন, তখন ফেরেশতাদেরকে বলবে, আমার বান্দার আমল নামার মধ্যে দেখো কি পরিমাণ সুন্নত এবং নফল নামাজ আছে। ফেরেশতারা বলবে, আল্লাহ আপনার এই বান্দার আমল নামার মধ্যে এই পরিমাণ সুন্নত আর নফল নামাজ আছে। আল্লাহ পাক এবার ফেরেশতাদেরকে বলবে, দেখো আমার বান্দার আমল নামায় যে ফরজের ঘাটতিগুলো আছে, ওই ফরজের ঘাটতিগুলো সুন্নত এবং নফল দ্বারা পূরণ করা যায় কিনা। যদি সুন্নত এবং নফল দ্বারা আমার বান্দার ফরজ নামাজের ঘাটতিগুলো পূরণ করা যায়, তাহলে বান্দার আমল নামায় ওই ফরজ আর সুন্নত হিসাব যোগ করে ফরজের কাতারে একত্রিত করে দিয়ে বান্দার হিসাবটা সহজ করে দাও। সুবহানাল্লাহ। এই কারণে সুন্নত, এই সুন্নতের এত গুরুত্ব। কাল কিয়ামতের ময়দানে যখন আপনি ফরজের ঘাটতি দেখা দিবে, আল্লাহ পাক এই সুন্নত দিয়ে আপনার ফরজের ঘাটতিগুলো পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ।
সুন্নত তো দূরের কথা, আমরা তো ফরজ নামাজই পড়তে চাই না, ঠিক কিনা বলে? আজান হয়, বাসায় থাকি, আজান হয়, মা বোনেরা বোঝে যে আজানের সময় মাথায় কাপড় দিতে হয়, কিন্তু নামাজ পড়তে রাজি। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, সবাই বলেন আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি দৈনিক 12 রাকাত সুন্নত নামাজ নিয়মিত আদায় করবে, 2 রাকাত ফজরের পূর্বে, জোহরের পূর্বে 4 রাকাত এবং ফরজের পূর্বে 2 রাকাত, মাগরিবের 3 রাকাত, ফরজের পর 2 রাকাত সুন্নত নামাজ, আর এশারের ফরজ 4 রাকাত নামাজের পর 2 রাকাত সুন্নত নামাজ, এই 12 রাকাত সুন্নত নামাজ আমার যেই বান্দা এবং বান্দি নিয়মিত আদায় করবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আমি আল্লাহ ওই বান্দা এবং বান্দির জন্য আমার জান্নাতে একটা ঘর আমি আল্লাহ বানায় দিব। সুবহানাল্লাহ। ওই হাশরের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য সুপারিশ করবে। ওই হাশরের ময়দানে এই উম্মতের স্পেশাল একটা পাওয়া থাকবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের কিছু মানুষের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 6304 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা স্পেশাল দোয়ার ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহ পাক জানিয়েছিলেন, নবী আপনি এই দোয়াটা করতে দেরি আছে, আমি আল্লাহ কবুল করতে দেরি হব না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানায় দেন, সকল নবী এবং রাসূল এই দুনিয়ার মধ্যে সেই দোয়াটা করেছিলেন, শুধুমাত্র আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়াটা হাশরের ময়দানে এই উম্মত যখন ইয়া নাফসি করবে, ওই সময়ের জন্য তিনি রিজার্ভ রেখে দিয়েছেন, ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন, কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতের সুপারিশ করার জন্য আমি নবী এই দোয়াটা এই দুনিয়ার মধ্যে না করে কিয়ামতের জন্য আমি নবী রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে সকল নবী ইয়া নাফসি করতে থাকবে। উম্মত আদম আলাইহিস সালামের কাছে যাবে, আদম আলাইহিস সালাম বলবে, আজকে আমার কথা বলার কোনো ক্ষমতা নাই, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। নূহ নবী বলবে, আমারও কথা বলার কোনো ক্ষমতা নাই, মূসা নবীর কাছে যাও, ইব্রাহিম নবীর কাছে যাও। ইব্রাহিম নবী মূসা নবীর কাছে পাঠাইবেন, মূসা নবী ঈসা নবীর কাছে পাঠিয়ে দিবেন। ঈসা নবী বলবে, আমারও কথা বলার কোনো ক্ষমতা নাই। তবে আজকে এই হাশরের ময়দানে শুধুমাত্র একজন মানুষ সর্বপ্রথম আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে, তিনি হলো ওই যে দূরে তাকায়া দেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত মানুষ ওই নবীর কাছে দৌড়ায় যাবেন। যাওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে লুটায়ে থাকবেন। সিজদার মধ্যে লুটানোর পর সকল নবী তো ইয়া নাফসি সাল্লিম করতে থাকবে। আমার নবী, আপনার নবী শুধুমাত্র সিজদায় পড়ে উম্মতি উম্মতি উম্মতি, আমার উম্মতের কি হবে এই কথা আল্লাহর কাছে বলতে থাকবে। সুবহানাল্লাহ। নবী আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ আমার উম্মতকে জান্নাতে না নিয়ে আমি জান্নাতে যেতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, নবী আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ আমি আল্লাহ গ্রহণ করব। সুবহানাল্লাহ। নবী সুপারিশ করবে, আল্লাহ পাক কিছু মানুষকে জান্নাতে নেওয়ার অনুমতি দিবে, কিছু মানুষ জান্নাতে চলে যাবে। দ্বিতীয়বার সুপারিশ করবে, কিছু মানুষ জান্নাতে চলে যাবে। তৃতীয়বার সুপারিশ করার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে দুনিয়ার মধ্যে একবার
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমা জীবনে একবারও পড়েছিল, এই জাররা পরিমাণ ঈমানওয়ালা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সুপারিশে ক্ষমা করে জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে যাবে তার অবস্থা কেমন হবে? লম্বা হাদিস। সাহাবায়ে কেরাম একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের ময়দানে কি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্বচক্ষে দেখতে পারবো কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিলেন, সূর্যের নিচে যদি মেঘমালা না থাকে তাহলে কি সূর্য দেখা যায় কিনা? চন্দ্রের নিচে যদি কালো অন্ধকার মেঘমালা না থাকে তাহলে চন্দ্র দেখা যায় কিনা? সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই দেখা যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানেও বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ওই রকম স্পষ্ট ভাবে তারা দেখতে পারবে। সুবহানাল্লাহ। লম্বা হাদিস। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাসরের ময়দানে জাহান্নামকে টেনে আনা হবে, জান্নাত থাকবে হাসরের ময়দানের একটু পাশেই। সেই জাহান্নামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পুল, একটা ব্রিজ নির্মাণ করে দিবেন, যেটাকে বলা হয় পুল সিরাত। এই পুল সিরাত পার হওয়া ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহর নবী জানায় দেন, আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সর্বপ্রথম এই পুল সিরাত পার হয়ে জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। সকল নবী এই পুল সিরাত পার হবে আর বলবে, সাল্লিম সাল্লিম, আল্লাহ আপনি আমাদের জন্য সহজ করেন, সহজ করেন। এই পুল সিরাত কেমন হবে? হাদিসের মধ্যে আছে, এই পুল সিরাতের পুলটা এটা চুলের চাইতেও চিকন হবে, ছুরির চাইতেও ধারালো একটা পুল হবে। এই পুল সিরাতের জায়গাটা থাকবে অন্ধকার। নবীজি বলেন, এই পুল সিরাতের নিচে এইরকম বড় বড় এক ধরনের কাঁটা থাকবে। জাহান্নামীরা যখন এই পুল সিরাত পার হবে, পুল সিরাত অন্ধকারের কারণে দেখতে পারবে না। এই পুল সিরাত পার হওয়ার সময় তারা জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আর বান্দার আমল অনুযায়ী বান্দা এই পুল সিরাত পার হয়ে যাবে। কেউ বিদ্যুতের গতিতে পুল সিরাত পার হয়ে যাবে, আবার কেউ দেখা যায় একটু পরিমাণ সময় লাগবে। এই পুল সিরাতের অন্ধকার জায়গাটা কাদের জন্য আলোকিত হয়ে যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাদীদের 12 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই কিয়ামতের ময়দানে পুল সিরাত পার হওয়ার সময় ইমানদার বান্দা এবং বান্দিরা তাদের সামনে ডানে বামে তারা শুধুমাত্র নূর আর নূর, আলোর নূর দেখতে পারবে। এই নূর কি হবে? মুফাসসিরিনে কেরাম বলে, সামনে যেই নূর থাকবে, যার ঈমান যত মজবুত দুনিয়ার মধ্যে থাকবে, তার সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন তত বেশি আলোকিত করে দিবে। যার দুনিয়ার মধ্যে নেক আমল যত বেশি থাকবে, তার ডান দিকটা আল্লাহ পাক রব্বুল আলামিন তত বেশি আলোকিত করে দিবে। এই নূরের আলোতে দেখে দেখে ইমানদার বান্দা এবং বান্দি ওই পুল সিরাত পার হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এক বান্দা জাহান্নামের মধ্যে পড়তে পড়তে কয়লার মতো হয়ে যাবে। ফেরেশতারা তাকে জাহান্নাম থেকে টেনে বের করবে। জাহান্নাম থেকে টেনে বের করার পর ওই জাহান্নামের সামনে রেখে দিবে। এবার ওই বান্দা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ, এই জাহান্নামের বাতাসের জন্য আমার কষ্ট হইতেছে। এই জাহান্নামের যেই বাতাস এটা সহ্য করতে পারতেছি না, আপনি আমার চেহারাটা একটু জান্নাতের দিকে ঘুরায়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, না না বান্দা, তোমার চেহারা যদি আমি জান্নাতের দিকে ঘুরায় দেই তাহলে এরপরেই তোমার চাহিদা শেষ হবে না, তুমি আবার আমি আল্লাহর কাছে কিছু চাইবা। বান্দা বলবে,
আল্লাহ আপনার ইজ্জতের কসম করে বলতেছি, আমি আর কিছু চাইবো না। আমার চেহারাটা শুধু এই জাহান্নাম থেকে ঘুরাইয়া জান্নাতের দিকে একটু করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা ওই বান্দার চেহারাটা জাহান্নামের দিক থেকে ঘুরাইয়া জান্নাতের দিকে করে দিবে। সুবহানাল্লাহ। জান্নাতের দিকে যখন করে দিবে, ওই বান্দা এবার কিছুক্ষণ পর আবার আল্লাহর কাছে দোয়া করতে থাকবে, আল্লাহ শুধুমাত্র জান্নাতের দিকে চেহারা ঘুরাইছেন, এতেই আমি সন্তুষ্ট না, বরং আমাকে জান্নাতের সামনে আপনি একটু নিয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এরে নাফরমান বান্দা, আমি তো বলেছিলাম যে আমি যদি জাহান্নাম থেকে তোর চেহারা জান্নাতের দিকে ঘুরাই দেই, তোর চাহিদা শেষ হবে না, তুই আবার আমার কাছে চাইবি। আল্লাহর দয়া কেমন হবে? বান্দা যখন আল্লাহর কাছে চাইবে, আল্লাহ নিজের দয়ায় বলবে, ঠিক আছে, যা যা, তোর চেহারা, তোর দেহটা সহ আমি তোকে জান্নাতের সামনে নিয়ে গেলাম। সুবহানাল্লাহ। জান্নাতের সামনে যাওয়ার পর এবার কিছুক্ষণ পর ওই বান্দা আবার ডাক দিয়া বলবে, আল্লাহ শুধুমাত্র জান্নাত দেখবো দেখবো না, না, আমাকে আপনি জান্নাতের মধ্যে একটু প্রবেশ করায় দেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ ডাক দিয়া বলবে, কিরে নাফরমান বান্দা, আরে আদম সন্তান, তুই তো আসলেই বড় অকৃতজ্ঞ। প্রথমে বললি জাহান্নাম থেকে বের করতে, আমি আল্লাহ জাহান্নাম থেকে বের করলাম। এরপরে দ্বিতীয়বার বললা জাহান্নাম থেকে চেহারাটা ঘোরাইয়া জান্নাতের দিকে দিয়ে দিতে, আমি সেটাও করলাম। আবার তুমি বললা যে না, জান্নাতের সামনে যেতে চাই, আমি জান্নাতের সামনেও তোমাকে এনে দিলাম। এখন দেখি তুমি আবার জান্নাতের মধ্যে প্রবেশ করতে চাইতেছো। এই কথা বলার পর ওই বান্দা কিছুক্ষণ পর্যন্ত চুপ থাকবে। চুপ থাকার পর আল্লাহর কাছে শুধু ফরিয়াদ আর ফরিয়াদ করতে থাকবে, আল্লাহর কাছে চাইতে থাকবে। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া এত হয়ে যাবে, ওই বান্দার চাওয়া দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে হেসে দিবেন। সুবহানাল্লাহ। ঠিক আছে, যা যা, তোরে আমি জান্নাতেও প্রবেশ করাই দিলাম। সুবহানাল্লাহ। ওই বান্দা জান্নাতে প্রবেশ করার পর এবার আল্লাহ বলবে, তুই কি চাস, তোকে তাই দেওয়া হবে, তুই চা। ওই বান্দা আল্লাহর কাছে চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সমস্ত চাহিদাগুলো পূরণ করবে। পূরণ করার পর ওই বান্দার আর কোনো চাহিদা থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরপরেও আমি আল্লাহ ওই বান্দার চাহিদার বাইরেও আমি আল্লাহ তাকে আরো অনেক কিছু তাকে দান করব। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করার পর বলতেছেন, ওই ব্যক্তি হলো সেই ব্যক্তি যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ আল্লাহর জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই কারণে দুনিয়ার মধ্যে নবীর সুন্নতের অনুসরণ করা দরকার আছে না নাই? নবীর শাফায়াত যদি পেতে চান, তাহলে যত বেশি নবীকে অনুসরণ করবেন, নবীকে মুহাব্বত করবেন, তত দ্রুত আল্লাহর নবীর শাফায়াত আমি পাবো। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই, কাল কিয়ামতের ময়দানে এই বান্দাদের জন্য আর একটা স্পেশাল জিনিস থাকবে। সেটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে এই উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাইবেন। বলেন সুবহানাল্লাহ। ওই হাসরের ময়দানে যখন সূর্যটা মানুষের মাথার নিকটে চলে আসবে, মানুষ ওই সূর্যের গরমের কারণে নিজের ঘামের সাগরের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। তৃষ্ণার কারণে মানুষের গলা শুকিয়ে যাবে, মানুষ পানি পানি করতে থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাসরের ময়দানে আমি নবীকে একটা হাউস দান করেছেন, যেই হাউসের নাম হলো হাউজে কাউসার। সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের মূলটা থাকবে জান্নাতের মধ্যে। আর হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাত থেকে দুইটা নালা বের করে দিবেন। এই হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি কেমন হবে নবী জানাই দেন। হাউজে কাউসারের পানিটা দেখতে দুধের চাইতেও বেশি সাদা হবে, আর মধুর চাইতেও বেশি মিষ্টি হবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন, আকাশের মধ্যে যেমন লক্ষ লক্ষ তারকা দেখা যায়,
ওই হাউজে কাউসারের পাশে ওই রকম লক্ষ লক্ষ পান করার পাত্র এই রকম পড়ে থাকবে। ওই হাউজে কাউসারের পাশে এই রকম লক্ষ লক্ষ পান পাত্রগুলো পড়ে থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাউজে কাউসারের পাশে দাঁড়ায় থাকবে। মানুষ যখন হেঁটে যাবে, নবী তার উম্মতকে দেখে চিনে চিনে নিজের হাতে ওই উম্মতকে হাউজে কাউসারের পানি পান করায় দিবেন। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানির ফজিলত কি জানেননি? জানেননি? নবী বলেন লাম ইয়াজমা আবাদা। আল্লাহর নবীর হাতে যেই বান্দা ওই হাসরের ময়দানে একবার ওই হাউজে কাউসারের পানি পান করবে, ওই জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ওই বান্দা আর পিপাসার্থিত হবে না। সুবহানাল্লাহ। নবীজি বলেন এক প্রকার মানুষকে ওই হাউজে কাউসার থেকে তাড়ায় দেওয়া হবে, এক প্রকার মানুষকে। নবীজি তার উম্মতকে যখন হাউজে কাউসারের পানি পান করাইবেন, তখন কিছু মানুষ আসার পর ফেরেশতারা তাদেরকে দূরে ঠেলে সরাই দিবেন। আল্লাহর নবী তখন বলবে, আল্লাহ, এটা তো আমার উম্মত ছিল, তাকে কেন তাড়ায় দেওয়া হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিবেন, নবী আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আপনার এই উম্মত দিনের মধ্যে এমন কিছু কাজ ঢুকাইছিল যেগুলো ইসলামের মধ্যে ছিল না, আপনার তরিকা মতো ছিল না, অর্থাৎ বেদাতি কাজকর্মের মধ্যে লিপ্ত ছিল। সুতরাং দুনিয়ার মধ্যে এই বেদাত করার কারণে আজকে এই হাউজে কাউসার থেকে এই বান্দাকে মাহরুম করা হবে। নাউজুবিল্লাহ। এই কারণে দুনিয়ার মধ্যে প্রত্যেকটা কাজ করতে হবে নবীর তরিকায়, আল্লাহর হুকুম মতো। ঠিক কিনা বলেন? আপনি মন মতো ইবাদত বন্দেগী করবেন, দিনের মধ্যে বেদাতি কাজকর্ম করবেন, কাল কিয়ামতের ময়দানে ওই হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি আপনার ভাগ্যে জুটবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, এবার হিসাব নিকাশ যখন শেষ হয়ে যাবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, জাহান্নামীদেরকে দলে দলে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। জাহান্নামের কাছে যাওয়ার পর জাহান্নামের দরজাগুলো খুলে যাবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা। জাহান্নামের রক্ষী ফেরেশতারা ওই জাহান্নামীদেরকে বলবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম। এরে জাহান্নামী বান্দা, তোর কাছে কি কোনো নবী রাসূল আসে নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। যে তোদের কাছে আল্লাহর আয়াত তোদেরকে তেলাওয়াত করে কি শোনায় নাই? ওয়ায়ুনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। আর এই যে এই দিনের সাক্ষাৎ সম্পর্কে কি তোমাদেরকে সতর্ক করে নাই? ক্বালু বালা। কাফেররা বলবে, হ্যাঁ হ্যাঁ, সতর্ককারী এসেছিল। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ওই দিনের স্বীকারোক্তি কোনো কাজে আসবে না, বরং আগে থেকেই তাদের জন্য এই জাহান্নাম দুনিয়ার মধ্যেই নির্ধারণ হয়ে গেছে। সুতরাং দুনিয়ার মধ্যে মানুষ খুব ভালোভাবে মনে রাখবেন, আপনি মুসলমান হওয়ার পর 31st নাইট পালন করবেন। ওই দিন পট্টা ফুটাইবেন, বম ফুটাইবেন, মানুষকে কষ্ট দিবেন, আর নিজেকে ইমানদার মনে করবেন। এটা না না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে যারা এই রকম খারাপ কাজ করে কিন্তু সেটাকে ভালো কাজ মনে করে। সুতরাং কাল কিয়ামতের ময়দানে যখন জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে, আপনি যদি ওই তালিকায় হয়ে যান, তাহলে তখন যতই বলেন আমাদেরকে সতর্ক করা হয়েছিল, নবী এসেছিল, রাসূল এসেছিল, তাদের বাড়িগুলো ওলামায়ে কেরাম মসজিদের মেম্বার থেকে আমাদেরকে বুঝাইছিল, এরপরেও আমরা শুনি নাই। এই রকম 31st নাইট বিধর্মীদের এই রকম উৎসব আমরা উদযাপন করেছিলাম। ফেরেশতারা বলবে, এখন আর তোমাদের কোনো কথা শোনা হবে না, ধরে ধরে তাদেরকে ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জানায় দেন, ইলা দুখুলু আবওয়াবা জাহান্নাম
খালিদিনা ফিহা ফাবিসা মাথওয়াল মুতাকাব্বিরিন। ওই জাহান্নামীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে, এই যে নিকৃষ্টতম স্থান চিরস্থায়ী জাহান্নামের মধ্যে তোমরা প্রবেশ করো। পক্ষান্তরে একদল ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন নিযুক্ত করে দিবে, যারা মানুষদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম মিনাল জান্নাতি যুমারা। এই দুনিয়ার মধ্যে যারা আল্লাহকে ভয় করেছিল, আল্লাহর ভয়ে যারা নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, ঘুষ খায় নাই, সুদ খায় নাই, মানুষের সাথে খারাপ আচরণ করে নাই, বিধর্মীদের উৎসব পালন করে নাই, 31st নাইট উদযাপন করে নাই, বেপত্তায় চলে নাই। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাকুম, যারা তাদের রবকে দুনিয়ার মধ্যে ভয় করে চলেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইলাল জান্নাতি যুমারা, তাদেরকে দলে দলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের কাছে নিয়ে হাজির করবেন। সুবহানাল্লাহ। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ জানায় দেন, ওই বান্দাদেরকে যখন জান্নাতের সামনে নেওয়া হবে, ফেরেশতারা বলবে তোমরা জান্নাতে প্রবেশ করো। জান্নাতে প্রবেশ করার পর ফেরেশতারা বলবে সালাম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তিবতুম, তোমরা পবিত্র, ফাদখুলুহা খালিদিন, আল্লাহর এই জান্নাতের মধ্যে তোমরা চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাও, আর কখনো জান্নাত থেকে তোমরা বের হবে না। সুবহানাল্লাহ। ওই জান্নাতীরা জান্নাতে প্রবেশ করে বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দা, আমরা ওই রবের শুকরিয়া আদায় করি, ওই রবের প্রশংসা আদায় করি, আল্লাযী সাদাকানা ওয়া'দা, যেই রব আমাদেরকে দুনিয়ায় জান্নাতের ওয়াদা করেছিলেন সেই ওয়াদা সত্যে পরিণত করেছেন। ওয়া আওরাসনাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইথু নাশা, এবং এমন এক জান্নাতের ওয়ারিস আল্লাহ আমাদেরকে বানায় দিলেন, আমরা যেখানে মন চায় সেখানেই এই জান্নাতে বিচরণ করতে পারি। সুবহানাল্লাহ। এই জান্নাতে যেতে চাই কিনা বলেন, কে কে চাই দেখি? আল্লাহ পাক সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। ওই জান্নাতে যেতে হলে জান্নাতের কাজ করতে হবে, দুনিয়ার মধ্যে গুনাহ করবেন আর জান্নাতের আশা করবেন, এটা কোশ্চিন কালেও সম্ভব হবে না। সুতরাং জান্নাতে যদি যেতে হয় তাহলে আল্লাহর ইবাদত নবীর তরিকায় করতে হবে, ঠিক কিনা বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই 31st নাইট সহ যত ধরনের গর্হিত কাজ আছে এই সমস্ত কাজকর্ম থেকে বিরত থেকে আমরা যেন জান্নাতে যাওয়ার মতো কাজগুলি এই দুনিয়ার মধ্যে করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুক, সবাই বলেন আমিন।